আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ফেসবুক পেজ এবং বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা সাজিয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কিত অনুসিদ্ধান্ত। আমাদের ষষ্ঠ শ্রেণীর বইতে এরকম দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কিত অনুসিদ্ধান্ত, আরেকটা হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কিত অনুসিদ্ধান্ত। তো আজকে আমরা আলোচনা করছি হলো এই সমলব বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কিত অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্তটা কি বলছে যে যদি একাধিক ভগ্নাংশের লব একই হয়, অর্থাৎ ভগ্নাংশ সমূহ যদি সমলব বিশিষ্ট হয়, সমলব বিশিষ্ট হয় ভগ্নাংশ হয়, তবে যে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। তো আমরা একটু ব্যাখ্যা দেখি। আমরা কয়েকটা ভগ্নাংশ লিখি সমহর বিশিষ্ট সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সমলব মানে কি, লব একই হবে। তাহলে আমরা একটা ভগ্নাংশ লিখলাম 15 নিচে, আমরা লিখলাম 15 নিচে 2। আরো একটা ভগ্নাংশ আমরা লিখি 15 নিচে 4। আরো একটা ভগ্নাংশ আমরা লিখি এই 15 নিচে 7। হ্যাঁ, দেখেন আমরা তিনটা ভগ্নাংশ লিখলাম, এই তিনটা ভগ্নাংশের লব কিন্তু একই। হ্যাঁ, তো তিনটা ভগ্নাংশের লব একই যদি হয় তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত মোতাবেক আমরা বলতে পারি কি, এই ভগ্নাংশটা হর ছোট, তাই এই ভগ্নাংশটাই কি হবে, এই তিনটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হবে। এটা হচ্ছে বড় ভগ্নাংশ। কিন্তু কেন, তার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে 15টা আমি ধরি, এই উপরের লব গুলোকে আমি ধরি যে এই 15টা এগুলো লিচু। হ্যাঁ, লিচু। আর এই নিচের হরকে আমি মিন করি ব্যক্তি দিয়ে, ব্যক্তি। এখন দেখেন তো, এই 15টা লিচু যদি আমি দুইজন ব্যক্তিকে ভাগ করে দিই তাহলে যে পরিমাণ পাবে, এই একই পরিমাণ লিচু যদি আমি 4জন লোককে ভাগ করে দিই তাহলে কম পরিমাণ পাবে। আবার এই একই পরিমাণ লিচু যদি আমি 7জন লোককে ভাগ করে দিই তাহলে কিন্তু আরো কম পরিমাণে পাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যে আমার এই ভগ্নাংশটা, অর্থাৎ যে ভগ্নাংশের হরটা সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটার মান কিন্তু আমার সবচেয়ে বড় হচ্ছে, সবচেয়ে বড় মান, সবচেয়ে বড় মান। আচ্ছা, দেখুন, আমরা সাধারণ ভগ্নাংশ যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ভগ্নাংশটা মূলত, সাধারণ ভগ্নাংশ মূলত 3 প্রকার। কিন্তু এখানে আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন, আমাদের এক ধরনের আমরা অপ্রকৃত চিনি, এই যে অপ্রকৃত ভগ্নাংশ চিনি, এই প্রকৃত ভগ্নাংশ চিনি, আবার এই মিশ্র ভগ্নাংশ আমরা কিন্তু চিনি। হ্যাঁ, তো আমি এখানে অপ্রকৃত ভগ্নাংশ আলোচনা করেছি যে যদি লব একই হয় তাহলে যেটার হর ছোট সেটা বড় হবে। আচ্ছা, মূলত আমি কিন্তু দেখেন এই দুইটাই আলোচনা করে ফেলেছি, এই অপ্রকৃত এবং এই মিশ্র, এই দুইটাই কিন্তু আমার আলোচনা হয়ে গেছে। কিভাবে? কারণ দেখেন, আমরা যে কোনো একটা মিশ্র ভগ্নাংশ লিখি, লিখলাম 1 2 নিচে 3, এটা একটা মিশ্র ভগ্নাংশ না? এটারই কিন্তু আরেকটা রূপ এরকম, এটার কিন্তু আরেকটা রূপ হচ্ছে এরকম, এই যে এই 3 আর এই 2 যোগ করলে হয় 5। দেখেন, এই মিশ্র ভগ্নাংশটাকেই কিন্তু আমরা এই রূপে নিতে পারি, আবার এই অপ্রকৃত ভগ্নাংশটাকেই আমি কিন্তু মিশ্র রূপে নিতে পারি। অর্থাৎ আমাদের যে আলোচনা আছে যে সমলব বিশিষ্ট ভগ্নাংশ হলে তার হর যেটা ছোট হবে সেটা বড়, সেটা অপ্রকৃতর ক্ষেত্রে যেরকম সঠিক, এই যে মিশ্রর ক্ষেত্রে কিন্তু একই হবে। আলোচনাটা আমি করে ফেললাম। এইবার আমি এই প্রকৃতটা একটু দেখাই দিই। হ্যাঁ, আমি এখানে 3টে প্রকৃত ভগ্নাংশ লিখি। এখানে একটা ভগ্নাংশ লিখি আমি, ধরেন লব সেম হতে হবে, কিন্তু লব হতে হবে সেম। এই 5-এর নিচে আমি একটা লিখলাম 7। হ্যাঁ, আবার এই একই লব আমি 5-এর নিচে লিখলাম হলো 9। আবার একই লব আমি 5-এর নিচে লিখলাম হলো 11। দেখেন তো, এই 3টা ভগ্নাংশ খেয়াল করেন তো, দেখেন তো, এই 3টা ভগ্নাংশ আপনি খেয়াল করেন, আমি 3টা প্রকৃত ভগ্নাংশ লিখেছি এখানে। হ্যাঁ, এখন দেখেন, একইভাবে যদি এইটাকে আমি লিচু কল্পনা করি আর এইটাকে যদি আমি ব্যক্তি কল্পনা করি, সেম একইভাবে এটাকে লিচু আর এইটাকে যদি আমি ব্যক্তি মিন করি,
লিচু, জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, আপনারা যে কোনো কিছু মিন করে আপনারা বুঝে নিতে পারেন। দেখেন, 5টা লিচু যদি আমি 7 জনকে দিই, তাহলে যে পরিমাণ লিচু পাবে, এই 5টা লিচু যদি আমি 9 জনকে দিই, তাহলে আমার ব্যক্তি বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই পরিমাণটা কমে যাবে। আবার এই 5টা লিচু যদি আমি 11 জনকে দিই, তাহলে ব্যক্তি আবারও বেড়ে যাচ্ছে, তাহলে এই লিচুর পরিমাণটা কি আরো কমে যাবে। তাহলে আমরা দেখলাম কি, সাধারণ ভগ্নাংশের 3টা রূপ, অপ্রকৃত, তারপরে মিশ্র এবং প্রকৃত। 3 ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যদি লব একই হয়, তাহলে যে ভগ্নাংশটার হর ছোট, সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হচ্ছে। এটাই আমার আলোচ্য বিষয় ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে কিন্তু ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।